সম্মানিত আশিকের রাসূলেরা, রাব্বুল আলামিন সম্বন্ধে আমাদের জানার অনেক বাকি আছে। আমরা ইবাদত করি, মাবুদকে চিনি না। আমরা ধর্ম করি, কিন্তু যিনি ধর্ম দিলেন তার সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই। জিজ্ঞাসা করলে আমরা বলবো আল্লাহ নিরাকার। অথচ পবিত্র কোরআনে আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি আল্লাহ নিরাকার এমন একটা আয়াত পাই নাই। কোনো হাদিসে আমরা খুঁজে পাই নাই আল্লাহ নিরাকার। আমাদের আল্লাহকে কে নিরাকার বানিয়ে দিয়ে গেল? নিরাকার মানে যার কোনো অস্তিত্ব নাই। আল্লাহ কি নিরাকার? আমাদের প্রথম কথা, সকল নবী রাসূল বলছে আল্লাহ এক। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। এক গণিতের একটা সংখ্যা, যাকে গণনা করা যায় তাকে এক বলে। এক কি নিরাকার হয়? নিরাকারকে কি এক গণা যায়? সুতরাং আল্লাহ যদি এক হন, অবশ্যই তিনি নিরাকার না। নিরাকার হলে এক হবে না। হায়াত, মৌত, রিজিক, দৌলত, ইজ্জত, সম্মান কার হাতে? আমরা সবাই বলি আল্লাহর হাতে। আবার জিজ্ঞাসা করলে আমরা বলি যে কুদরতি হাত। আল্লাহর হাত আছে, তবে কুদরতি হাত। আল্লাহ কি কুদরতের উপর নির্ভরশীল? তিনি স্বয়ং সম্পূর্ণ নন। সুতরাং আমরা মুখে বলি আল্লাহ নিরাকার, আবার বলি হায়াত, মৌত, রিজিক, দৌলত, ইজ্জত, সম্মান আল্লাহর হাত। আমাদের মুখে বলা আর স্বীকার করা এক না, বিপরীত হয়ে গেল না? বান্দা প্রকাশ্যে অথবা গোপনে যা কিছু করে আল্লাহ দেখেন। দেখে না? দেখে না। আমরা বিশ্বাস করি আল্লাহ দেখেন। দেখার জন্য চক্ষু শর্ত। আল্লাহর কি চক্ষু আছে? চক্ষু থাকলে তিনি নিরাকার হবেন কিভাবে? অর্থাৎ আল্লাহ সম্বন্ধে আমরা না জানার কারণে জন্মের পর থেকে শুনে আসছে আল্লাহ নিরাকার, কিন্তু নিরাকারটা কেমন সেই সম্বন্ধে আমাদের ধারণা নেই। নিরাকার বলতে বোঝায় আল্লাহর কোনো অস্তিত্ব নেই। অস্বীকারীরা তার মুসলমান থাকে না, নাস্তিক হয়ে যায়। সত্য নয় কি?